বাঙালি জাতি কি কখনো সভ্য জাতিতে পরিণত হতে পারবে? আজকে কথা বলব মির্জা আব্বাসকে নিয়ে। মির্জা আব্বাসের অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো হয়েছে। কিন্তু তার এই করুণ অবস্থায়, যেখানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এই অবস্থাতেও একদল ব্যক্তি তাকে নিয়ে বাজেভাবে ট্রোল করে যাচ্ছে। এটা কি আদৌ ঠিক? এটা কি কোনো সুনাগরিকের পরিচয়? হতে পারে মির্জা আব্বাস একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, অথবা একজন চাঁদাবাজ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তো একজন মেম্বার অফ পার্লামেন্ট। আলটিমেটলি তিনি বাংলাদেশের একটা অনেক বড় মানুষের প্রতিনিধিত্ব করেন। এই সকল ব্যক্তি হচ্ছে বাংলাদেশপন্থী। এরা গত 20 বছর হাসিনার আমলে জেল জুলুম খেটে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তারা কি বাংলাদেশের মানুষের কাছে ন্যূনতম সম্মানবোধটুকু আশা করে না? অবশ্যই তারা ডিজার্ভ করে। কিন্তু বাংলাদেশের একদল মানুষ কি এটা বুঝে? কখনোই বোঝে না। ঠিক তেমনিভাবে কিছুদিন আগে যখন জামাতের আমির তার এক সম্মেলনে অসুস্থতার কারণে পড়ে গিয়েছিল ভাষণ দিতে গিয়ে, তখনও জামাতের আমির শফিকুর রহমানকে একদল লোক বাজেভাবে ট্রোল করেছিল। আমরা সেটারও বিরোধী ছিলাম, আজকে এটারও বিরোধী। আমাদের তখনও খারাপ লেগেছিল, আজকেও খারাপ লাগছে। দিন শেষে শফিকুর রহমান বলেন, আর মির্জা আব্বাসী বলেন, আর তারেক রহমানই বলেন, এনারা সবাই বাংলাদেশপন্থী নেতৃত্ব। এনারা গত 20 বছর হাসিনার জেল জুলুম এবং অমানবিক নির্যাতন সহ্য করে আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছে। তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে ন্যূনতম সম্মানবোধটুকু আশা করে, এবং তারা অবশ্যই ডিজার্ভ করে।